দেন কাল কিয়ামতের দিনে আল্লাহর নবী বলেন লাইন হবে মানুষের 120টা 120টা লাইন হবে तमाम পৃথিবীর জমিনে যত মানুষ এসেছে আর আসবে স্টার্টিং থেকে এন্ডিং ইবতিদা থেকে ইন্তেহা পর্যন্ত পৃথিবীর বুকে যত মানুষ এসেছে আর আসবে এই সকল মানুষের লাইন হবে আল্লাহর নবী বলেন 120টা এই 120টা লাইনের ভিতরে আল্লাহর নবী বলেন আমার উম্মতির লাইন হবে 80টা। হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন দেখতে 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 মুসা নবীর জামানা এলো মুসা নবীর জামানায় মানুষ বেড়ে গেল মুসা নবীকে আল্লাহ প্রতিনিধি পাঠালেন সেই জামানার প্রোডাক্ট মানুষের জন্য আল্লাহ পুস্তিকা পাঠালেন সেই পুস্তিকাতে লিখে দিলেন মানুষ কেমন ভাবে চলবে ফিরবে কথা বলবে ইবাদত করবে কাজকর্ম করবে কিভাবে জীবন যাপন করবে খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরলেন মুসা নবীর কাছে যে কিতাবটা আল্লাহ পাঠালেন সেই কিতাবটার নাম হলো তাওরাত শরীফ। এইভাবে 104 হে যুবকেরা দাউদ নবীর কাছে আল্লাহ পাঠালেন জাবুর শরীফ আর ঈসা নবীর কাছে আল্লাহ পাঠালেন ইনজিল শরীফ আর আমার আপনার নবীর জামানায় মানুষ সবচেয়ে বেশি হবে কিভাবে সবচেয়ে বেশি হবে শুনে রেখে দেন কাল কিয়ামতের দিনে আল্লাহর নবী বলেন লাইন হবে মানুষের 120টা 120টা লাইন হবে तमाम পৃথিবীর জমিনে যত মানুষ এসেছে আর আসবে স্টার্টিং থেকে এন্ডিং ইবতিদা থেকে ইন্তেহা পর্যন্ত পৃথিবীর বুকে যত মানুষ এসেছে আর আসবে এই সকল মানুষের লাইন হবে আল্লাহর নবী বলেন 120টা এই 120টা লাইনের ভিতরে আল্লাহর নবী বলেন আমার উম্মতির লাইন হবে 80টা। হে তরুণ যুবকেরা সেই 80টা লাইন উম্মতি মানে কত কোটি যে হবে তা হিসাব বলা যাবে না এই মানুষের জন্য একটা পুস্তক আল্লাহ দিলেন হে তরুণ যুবকেরা এই মানুষ নামক প্রোডাক্ট কেমন ভাবে জীবন যাপন করবে কিভাবে খাবে কিভাবে শোবে কিভাবে হাঁটবে কিভাবে ইবাদত করবে কিভাবে জীবন যাপন করবে কিভাবে ব্যবসা করবে কিভাবে ইনকাম করবে কিভাবে স্ত্রীর সঙ্গে সম্পর্ক বজায় রাখবে পিতামাতার সঙ্গে কেমন ব্যবহার করবে সম্পত্তি কিভাবে বন্টন করবে নামাজ ইবাদত কি করবে সব এই পুস্তকে আমার আল্লাহ লিপিবদ্ধ করলেন এই 80খানা লাইনের মানুষ উম্মতে মুহাম্মাদির জন্য আমার আল্লাহ দয়ার নবীর কাছে প্রতিনিধি করে কিতাবটা পাঠালেন দীর্ঘ 23টা বছর ধরে একটু একটু করে 30 পারা কিতাবটা এলো কিতাবটার নাম হলো আল কোরআন। এই কোরআন মাজিদ আমাদের পড়তে হবে তাহলে আমরা বুঝতে পারবো কোরআন মাজিদে কি আছে। এখন অনেক ষড়যন্ত্র চলছে সব রাজনীতির স্বার্থে চলছে রাজনীতির স্বার্থে মুসলমানদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য মুসলমানরা খারাপ ইসলাম ধর্ম খারাপ তাই কোরআনকে কিভাবে ভুল প্রমাণ করা যায় মিথ্যা প্রমাণ করা যায় কোরআনের বিরুদ্ধে আমার নবীর বিরুদ্ধে এক শ্রেণীর মানুষ তারা প্রোপাগান্ডা চালাচ্ছে এরা না মুসলমান না হিন্দু না খ্রিস্টান না জৈন না বৌদ্ধ এরা একটা বিশেষ দল এরা একটা বিশেষ চক্রান্তকারী ভাবনার মানুষ যারা হিন্দু মুসলমান খ্রিস্টান জৈনের মধ্যে মিল ভালোবাসা চায় না এরা চায় অশান্তি এরা চায় নিজেদের গদি এরা চায় নিজেদের চেয়ার এরা তাই কোরআন মাজিদকে কিভাবে মিথ্যা প্রমাণ করা যায় সারা বিশ্বব্যাপী চক্রান্ত করার চেষ্টা করছে। মুসলমানদের ধর্মের নাম হলো ইসলাম এরা খুব শান্তিপ্রিয় যারা সত্যিকারের ইসলাম মানে তারা শান্তিপ্রিয় কিন্তু তাদের নবীর বিরুদ্ধে কথা বললে মাথাটা একটু গরম হয়ে যায় কথা ঠিক না ভুল কোরআনের বিরুদ্ধে যদি কথা বলে মাথাটা একটু গরম হয়ে যায় আর যারা আমাদের গরম করতে চায়
তারা বুঝে সুঝে ইচ্ছা করি আমার কোরআনকে নিয়ে বিকৃত করে, হয় পোড়ায়, নালে পদদলিত করে, মানে অসম্মান করে, আমার নবীকে নিয়ে কার্টুন তৈরি করে, নবীকে নিয়ে ব্যঙ্গ করে, জানে মুসলমানদের মাথাটা গরম হলেই তবে ওরা রাস্তায় নেমে ভাঙচুর করবে, পুড়াবে, জ্বালাবে, এইসব করবে। করলে বড় বড় করে মিডিয়ায় সারা পৃথিবীর মানুষকে দেখাও মুসলমানরা কত খারাপ, ইসলাম কত খারাপ, এই কত খারাপ। এই হচ্ছে ওদের ফাঁদ প্ল্যান। তবে অনেক বাংলার মুসলমান অনেক বুঝে গেছে, অনেক বুঝতে পেরেছে। এই কদিনের মধ্যে অনেকগুলো ঘটনা ঘটেছে। মসজিদে ঢুকে পেচ্ছাপ করে দিয়েছে, জানেন তো? আর শুনেন না? মসজিদে ঢুকে পেচ্ছাপ করেছে একটা ছেলে। এটা শুনেছেন না শোনেননি? কারা কারা শুনেছেন হাত তুলে দেখি। কোনো দাঙ্গা মারপিট হাঙ্গামা হয়েছে? হয়নি। মুসলমানরা সুন্দর করে ধরেছে, মারধর না করে মিষ্টি মিষ্টি খাইয়ে পুলিশের কাছে তুলে দিয়েছে, একটু ভালো করে ভিডিওটা করে দিয়েছে। দেখো আমরা কিন্তু মারধর করিনি, ইসলাম শান্তি, শান্তির বাণী আমরা পৌঁছেছি। এখন বলো তো আমাদের ইবাদতের জায়গায় সে পেচ্ছাপ করেছে একটা অন্য ধর্মের সম্প্রদায়ের মানুষ, আমরা মারধর না করে পুলিশের কাছে তুলে দিলাম। এখন তোমরা বলো তোমাদের ধর্মস্থানে যদি অন্য ধর্মের মানুষ পেচ্ছাপ করে দেয়, তোমরা কি মারধর না করে পুলিশের কাছে তুলতে? একটা প্রশ্ন দিয়ে দিয়েছে। ইসলাম ধর্মকে খারাপ বলো, মুসলমানদের খারাপ বলো। মনে রাখবেন এটা, এইগুলো যারা করছে তারা হিন্দু নয়, তারা খ্রিস্টান নয়, তারা জৈন বৌদ্ধ মুসলমান নয়, তারা একটা বিশেষ দল, চক্রান্তকারী। এরা হিন্দু মুসলমানের মধ্যে মিল মহাব্বত ভালোবাসাটাকে নষ্ট করার চেষ্টা করছে। আমি স্বামী বিবেকানন্দজির বাণী মানুষের কাছে বলি। স্বামীজির কি আদর্শ, স্বামীজির কি ভাবনা, এই ভারতবর্ষের সুনাম সুখ্যাতি স্বামী বিবেকানন্দজি, তিনি শিকাগো পর্যন্ত আমেরিকার মাটিতে পৌঁছে দিয়েছিলেন, ভারতবর্ষের মুখ উজ্জ্বল করেছিলেন। তিনি সাম্যের বাণী, সাম্যের জয়গান গেয়েছিলেন। হারিমুচি চন্ডাল হিন্দু মুসলমান যেই হোক না কেন, তিনি বলতে চেয়েছিলেন ভারতবাসী হলি সে আমার ভাই। তিনি জাতীয়তাবাদের কথা বলেছিলেন। আমি স্বামীজির কথা বলি, রামকৃষ্ণ পরমহংসদেবের কথা বলি। এতে আমার জাতও যাবে না, ধর্মও যাবে না। এই তো আলেম ওলামারা বসে আছেন, জিজ্ঞাসা করেন। আপনি অন্য ধর্মকে সম্মান করবেন কিন্তু নিজের ধর্ম মেনে চলবেন, এটাই ইসলাম শিখিয়েছে। অন্যের ধর্মকে কটূক্তি করবেন না। কিন্তু এক শ্রেণীর মানুষ এই চক্রান্ত করছে, আমাদের ফাঁদে পা দিলে হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। সালটা হলো 2011 সাল। 2011 সালে আমেরিকার জামিনে ভাইরা আমার একটা নাসারাদের পণ্ডিত, নাম হলো ভাই আমার মিস্টার টেরি জনস। এই টেরি জনস ঈদের 2 দিন আগে বলেছিল আমি কোরআন মাজিদটা ঈদের দিনে জ্বালিয়ে দেব। হে তরুণ যুবকেরাম, হে আমার মুরব্বিয়ানেরাম, সারা পৃথিবীতে নিউজ হয়েছিল, খবর হয়েছিল, সারা পৃথিবীর মানুষ হৃদয়ে আঘাত লেগেছিল। সারা পৃথিবীতে প্রায় কিছু কম বেশি 200 কোটি মুসলমান, তাদের হৃদয়ে আঘাত লেগেছিল। কারণ কোরআন মাজিদ হলো আমাদের হৃদয়। সেই কোরআন মাজিদ পুড়িয়ে দেওয়া হবে, এটা তাদের বড় আহত করেছিল। হে তরুণ যুবকেরা, তারপরেও মুসলমান বিশ্বাস করেছিল আমেরিকার জামিনে তাদের আইন আছে, সে আইনে তাদের বিচার হবে। হে যুবকেরা, বাংলাদেশের একজন অমুসলিম হিন্দু ভাই, তিনি সেই সময় থাকতে পারেননি। একজন পৃথিবী বিখ্যাত, তিনি একজন কবি শিল্পী, তার নাম হলো মিস্টার নকুল কুমার বিশ্বাস। মিস্টার নকুল কুমার বিশ্বাস সে সময় কবিতা রচনা করেছিলেন। সে সময় তিনি তার কণ্ঠ দিয়ে সেটাকে গেয়েছিলেন। তিনি আমেরিকার মিস্টার টেরি জনসকে বলেছিলেন, হে মিস্টার টেরি জনস,
শুনে রেখে দাও, তুমি ঈদের দিনে কোরআন মাজিদ পড়াতে চাও, তুমি সারা পৃথিবীর মুসলমানদের হৃদয়ে আঘাতটা করতে চাও, কিন্তু মনে রাখবে তুমি সারা পৃথিবীর মানুষের হৃদয়ে আঘাত করে তুমি তোমার নিজের ধর্মকেই ছোট করছো। যে নিজের ধর্মকে ভালোবাসতে জানে না সে অন্য ধর্মকেও ভালোবাসতে পারে না। যে নিজের মাকে ভাত দেয় না সে অন্যের মাকে কেমন করে ভাত দিতে পারে? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মিস্টার নকুল কুমার বিশ্বাস একজন অমুসলিম আমার হিন্দু ভাই, বাংলাদেশের জমিন থেকে তিনি সেই সময় আমেরিকার মিস্টার টেরি জনসকে বলেছিলেন, হে মিস্টার টেরি জনস, আপনি কোন কিতাব পড়াতে চান? আপনি কি জানেন কোরআন মাজিদ কোনো মানুষের লেখা নয়। কোরআন মাজিদ আপনি খুলবেন, পৃথিবীর যে কোনো গ্রন্থ খুললে দেখবেন আপনি তার রাইটারের নাম আছে, কিন্তু এক্সেপ্ট অনলি ওয়ান বুক ইন দা ওয়ার্ল্ড, সারা পৃথিবীর বুকে একটাই কিতাব যে কিতাবটার কোনো রাইটার নাই। ভাই আমার সেই কিতাবটার নাম হলো আল কোরআন। আপনি কোন কিতাব পড়াতে চান? আপনি একটা কিতাব পড়িয়ে কি করবেন? হে মিস্টার টেরি জন, আমি আপনাকে বাংলার জমিন থেকে বলছি, আপনি যদি সারা পৃথিবীর বুকে যত কোরআন মাজিদ গুলো আছে সব কিতাবগুলোকে জ্বালিয়ে দেন, মনে রাখবেন পৃথিবীর মাটি থেকে কোরআন মাজিদ বিলুপ্ত হবে না। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফিজ। তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? আর জোরে হবে না? তাহলে এই কোরআন মাজিদ কি পুড়িয়ে শেষ করা যাবে? যাবে? পৃথিবীতে কত হাজার হাজার কোটি 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 হাফেজে কোরআন বসে আছে। আমার পাশে হাফেজ সাহেব বসে আছে, মুখস্থ আছে না? নাই, বুকে কোরআন আছে। সব হাফেজদেরকেও যদি শহীদ করে দেয়, একটা যদি বেঁচে থাকে পৃথিবীতে, ওই একটা থেকেই পরের দিনে সারা পৃথিবীতে আবার কোরআন মাজিদ ছড়িয়ে যাবে না? যাবে না? তাহলে যারা ভাবছে, সেদিনে দেখলাম কোন একজন ভারতবর্ষের একজন আমার ধর্মের ধ্বজাধারী, অরিজিনাল ধর্ম যারা করেছেন, অরিজিনাল ধর্মের মহাপুরুষ হলেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তাকে আমি সম্মান করি, রেসপেক্ট করি। তিনি অন্য ধর্মকে সম্মান করেছেন, অন্য ধর্মের প্রতি ভালোবাসা প্রদর্শন করেছেন। এরা হলো প্রকৃত ধার্মিক। আমার নবী কোন ধর্মকে আঘাত করেননি, কোন ধর্মের বিরোধিতা করেননি। কোরআন মাজিদে বলা হয়েছে, তুমি তোমার ধর্ম পালন করছো, আমি আমার করছি। হে অবিশ্বাসীরা, যারা আল্লাহকে বিশ্বাস করে না, কিছু কিছু মানুষের কাছে এই কাফের শব্দ নিয়ে, জিহাদ শব্দ নিয়ে ভুল ব্যাখ্যা করা হয়। আরে এগুলো আরবি শব্দের মানেগুলো তো জানতে হবে। জিহাদ মানে হলো অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে প্রচেষ্টা চালানো। এই মোবাইল আছে, খুঁজে দেখো না, গুগলে গিয়ে লেখো যে জিহাদের ডেফিনেশন কি, ব্যাখ্যা কি, মানে কি। হ্যাঁ, এই জিহাদ শব্দ নিয়ে কিছু গদি মিডিয়া, হলুদ মিডিয়া অমুসলিম ভাইদের কাছে ভুল বার্তা দিচ্ছে। জিহাদ মানে মনে হয় মুসলমানরা সব মেরে ফেলবে, বুঝতে পারছেন? এইরকম একটা বার্তা। আরে জিহাদ মানে হলো অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে প্রচেষ্টা চালানো। একটা অমুসলিম ভাইয়ের, হিন্দু ভাইয়ের বাড়ি ঘর পুড়ে যাচ্ছে, আপনি বাঁচানোর চেষ্টা করছেন, তার মানে জিহাদ করছেন। আপনি চেষ্টা করছেন, ন্যায়ের পক্ষে আছেন।
অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে রুখে দাঁড়ানো, এটাই হলো জিহাদ। জিহাদের অনেক ব্যাখ্যা। কাফের, কাফের শব্দটা নিয়ে কটূক্তি করা হয়, মনে হয় একটা গালাগালি, মনে হয় মুসলমানরা মনে হয় অমুসলিমদের কাফের বলে গালাগালি দেয়। না, কাফের মানে হলো অবিশ্বাসী, আর মোমেন মানে হলো বিশ্বাসী। মোমেনের অপোজিট ওয়ার্ড হলো কাফের। তার মানে যে আমাকে বিশ্বাস করে না সে আমার কাছে কাফের, যে আল্লাহকে বিশ্বাস করে না সে আমার কাছে কাফের। আর আমি আপনার কাছে, আপনি যেটা বিশ্বাস করেন আমি করি না, মানে আপনার কাছে আমি কাফের। ভেরি সিম্পল। আর বিশ্বাস করলে মোমেন। একটা শব্দ, এগুলোকে নিয়ে গালাগালিতে রূপ ধারণ করিয়ে দিয়েছে কিছু মানুষ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি খেয়াল করুন বাবা, তাহলে আসমানি কিতাবগুলোকে বিশ্বাস করতে হবে। আর রাসূলিহি, যত রাসূল পয়গম্বর এসেছেন, 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বর, সমস্ত পয়গম্বরদের আপনাকে বিশ্বাস করতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিন যে হবে, একটা বিচারের দিন হবে। হে তরুণ যুবকেরা, একটা বিচারের দিন আমাদের জন্য আছে, সেই বিচারের দিনটা আমাদের বিশ্বাস করতে হবে। মালিক ইয়াউমিদ্দিন আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। মালিক বিচার, মালিক ইয়াউমিদ্দিন মানে বিচার দিন, বিচার দিনের মালিক। তাহলে কিয়ামত, বিচার দিন মানে কিয়ামত। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিন একদিন বিচার হবে, সেটা আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। যদি বলে কেউ মানি না, তার মানে তার ঈমান নাই। হে তরুণ যুবকেরা, ওয়াল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সবই আল্লাহর পক্ষ থেকে হয়। ভাগ্যে ভালো মন্দ কোথা থেকে হয়? জোরে বলেন। আপনার ভালো হলেও কে দিচ্ছে? বাপ মারা গেছে, কার নির্দেশে? আল্লাহর। আল্লাহর পক্ষ থেকে হয়েছে না হয়নি? তাহলে আপনি মেনে নিতে পারছেন না, কপাল ঠুকছেন, মাথা ঠুকছেন। নিশ্চয় আপনি কতটা সাবার করবেন, কতটা শোক করবেন, সেটা তো কোরআন হাদিসে বলা হয়েছে। কদিন শোক জ্ঞাপন করবেন, কতটা আপনি দুঃখ পাবেন, দুঃখ তো নিশ্চয়ই পাবেন। কিন্তু তার মানে এই নয় আপনি দুঃখ পেয়ে আত্মহত্যা করে ফেলবেন। স্ত্রী মারা গেছে, ছেলে মারা গেছে, দুঃখ পেয়ে আত্মহত্যা করে ফেলবেন, এটা ইসলামে নাই। তার মানে ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর কাছ থেকে হয়, আপনি মানেন না, এটা আপনাকে মানতে হবে। এর নাম ঈমান। হ্যাঁ, মুসলমানের ছেলে আবার ভাগ্য পরীক্ষা করতে যায়, কোথায় যায়? লটারির দোকানে যায়। আছে না? নাই। এদিককার লোকজন ভালো, লটারির দোকানে ফোকানে যায় না, আর লটারিও কাটে না। বুঝতে পারছেন? হ্যাঁ, হাই রে হাই, রাগ করবেন না বাপ। মুসলমানের ছেলে যেদিন আবার ওয়াজ শুনে, সেদিনে সকালবেলা বেশি টাকা লটারি কাটে। বলে ওরে বাপরে বাপ, সারা রাত ওয়াজ শুনেছি। ছোট হুজুরের নাতি, পিননগরী হুজুরের পোতা মোহেবুল্লাহ হুসাইনি এসেছিল, আমাদের গ্রামের সব আলেম ওলামা হুজুরা সব ওয়াজ করেছে, ওয়াজ শুনেছি। হ্যাঁ, সকালবেলা যাবার সময় আবার ইমাম সাহেবের সঙ্গে মুসাফা করে, আবার হুজুরের সঙ্গে ওয়াজের শেষে মুসাফা করে হাত ধরে, আর হাত ছাড়ে না। হাত ধরে যা ছাড়ছে, মাথা নিচু করে রেখেছে। আরে ভাই, আরো অনেকে মুসাফা করতে চায়, হাতটা ছাড়ুন। হুজুর টানছে, সেও টানছে, হাত আর ছাড়ে না, শক্ত করে ধরেছে। অনেকক্ষণ পরে কোন রকমে হুজুর ছাড়িয়ে, হুজুর বাড়ি কোন রকমে ছাড়লো। কি হলো ভাই তোমার? সে কিছু না বলে মাথা নিচু করে চলে গেল। পাশ থেকে সবাইয়ের পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে একটা ছেলে এসে বলে, হুজুর জানেন না? বলবো। বলে বলো, কি হয়েছিল বলো তো। বলে ও হচ্ছে পাক্কা বড় লটারি খোর। যেদিন আমাদের দেশে ভালো ভালো হুজুররা, বড় বড় হুজুর, নামি দামি হুজুররা সব আসে, ও মনে মনে চিন্তা করে, এত বড় হুজুরের হাতে হাত দিয়ে যদি আমি একটু মনে মনে ঠিক করতে পারি, মাল বেশি লেগে যাবে সকালবেলা। বুঝতে পারছে? ও সকালবেলা বেশি টাকা লটারির টিকিট কাটবে। আবার যাওয়ার আগে মসজিদের বক্সে আবার 10-20 টাকা গলি দেয়, আল্লাহ গো
একবার তুমি লাগিয়ে দাও। একটা ফুগলা দাঁত ভিডিও বেরিয়েছিল না, ফুগলা দাঁত ইন্টারনেটে ভাইরাল হয়েছিল। বয়স্ক লোক দাঁড়িয়ে আছে, বলছে আমরা জানি আল্লাহ লটারি কাটা চলবে না, হারাম, হ্যাঁ, কিন্তু কি করবো বলো, নিরুপায়। একবার তুমি শুধু লাগিয়ে যদি দাও, 1 কোটি যদি একবার পেয়ে যায়, এমন নামাজি হয়ে যাব তুমি ধরতে পারবে না। সর্বনাশ, ভিডিও ভাইরাল হয়েছিল দেখে। ভাইরা আমার, আখিরি জামানা, ইমান বাঁচানো খুব মুশকিল। এই জন্যই নবী বলেছেন সকালবেলা মোমেন, সন্ধ্যাবেলা কাফের। এখন আমরা বসাছি সব মোমেন, ইমানদার, সব জান্নাতি মানুষ। জান্নাতে মানুষ না হলে জান্নাতে বাগানে ঢোকার ক্ষমতা আছে? ওই রাস্তা থেকে আপনি অসুস্থ হয়ে ঘর চলে যাবে, এখানে ঢুকতে পারবেন না। আল্লাহ কবুল করেছে বলেই ঢুকে পড়েছেন জান্নাতের বাগান। এটা নবীর বলা জান্নাতের বাগান। একটু তাকিয়ে দেখুন তো কি পজিশন, কি রকম লাগছে। জান্নাতের বাগান তো জান্নাতেরই বাগান। এতগুলো মানুষ বসে আছে, কোনো আওয়াজ হচ্ছে? হয়নি। কোনো হই হাই, কে কোন কালার, কে কোন ধনী, কে গরিব, কে বড় লোক, কে পয়সাওয়ালা, কে কোন জাতের, কে কোন বর্ণের, কে কোন আপনার কাস্টের, হ্যাঁ, কে কোন পার্টির, কে কোন দলের, কে সিপিএম, কে তৃণমূল, কে কংগ্রেস, কিছু বোঝা যাচ্ছে? সব জান্নাতের বাগানে নবীর উম্মত বসে আছে। জোরে হবে না? তো সেই জান্নাতের বাগানে আল্লাহ আমাদেরকে বসিয়ে দিয়েছেন। হে তরুণ যুবকেরা, এখান থেকে আওয়াজ দিচ্ছে, হুজুর আসসালামু আলাইকুম, মাল ভিতরে ভরে রেখেছে রে। এটা সর্বনাশ করেছে। এবার আমি টেনশনে পড়ে যাই যে আমার সঙ্গে কথা বলতে আসছে, কথা বলতে গিয়ে আবার গায়ে ফায়ে লাগিয়ে না দেয়, বুঝতে পারছেন? তো আমি কি করছি, মুশকিলে বাবা ওয়ালাইকুম আসসালাম বললাম বটে, এই পর্যন্তই বাবা কেটে পড়লে ভালো হয়, এই পর্যন্তই লাস্ট হলেই ভালো হয়, কিন্তু হলে কি হবে, উপায় নাই। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। আবার আমার সঙ্গে মুসাফা করবে, তো মুসাফা যখন করবি হাতটা বাড়িয়ে দিলাম, মুখটাকে ঘুরিয়ে নিলাম, মুসাফা করে যা, আর কাছে আসিস নি বাবা, দোহাই তো। কিন্তু উপায় তো নাই, বিপদে পড়তেই হবে। সে আবার কানের কাছে এসে বলছে যেই বলে দোয়া করে, মুখ থেকে দু চারটে দানা, শেষে সেই বলতেই হলো, উপায় নাই। মাঝে মাঝে ভাবি এদের বউগুলো টেকে কি করে। আমি তো গন্ধে টিকতে পারিনি, সামনে থেকে দাঁড়াতে পারিনি, বউগুলো টেকে কি করে। তারপরে আবার মাথায় আমার পরে এলো, আসলে আমাদের ঘরের মায়েরা অনেক ভালো, ওয়াজ নাসিহাত হয়, হ্যাঁ, আমরা ওয়াজে বলি। আল্লাহর নবী বলেছেন, যদি পৃথিবীতে কাউকে সিজদা করার অনুমতি দিতাম তো স্ত্রীদের বলতাম স্বামীদের পায়ে সিজদা করতে। এই জন্য অনেকে বলে স্বামীর পায়ের তলায় স্ত্রীর জান্নাত। তাই একজন মহিলা আবার রাতের বেলা ওয়াজ শুনে গিয়ে স্বামীর পা তুলে দেখছে জান্নাত কোথায়, সে আর বিপদ। মানে এক বললে আর এক বুঝে ফেললেও বিপদ, বুঝতে পারছি। তা একজন লোক বলছে, হুজুর এটা কেমন কথা হলো, আপনারা বলেন ইসলামে নারীদের বিরাট নাকি সম্মান, স্বামীর পায়ের তলায় স্ত্রীর জান্নাত এটা যদি হয় তাহলে তো মুশকিলের ব্যাপার, তাহলে নারী জাতিকে অসম্মান করেছে ইসলাম। আমি ওয়াজটা তো আপনি পুরোটাই শুনলেন না, না শুনি মন্তব্য করে ফেললেন, পুরোটা শুনুন। তার পরের লাইনটা কি বলেছি শুনেননি? কি বলেছেন? পরের লাইনটা বলেছি, মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত। ইযহাব ফাআকরিমহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা। এটা শুনলেন না? আচ্ছা, মাটা কি স্ত্রী মহিলা না পুরুষ? বলে মহিলা। তাহলে হয়ে গেল, তো মিটে গেল। ইসলামটা বুঝলে সব মিটে যাবে। বুঝলে বুঝপাতা, আর না বুঝলে তেজপাতা। বুঝতে পারছো? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন, সারা গায়ে ট্যাটু করা তওয়াফ করছেন। কেউ একজন ক্যামেরা করেছে, ইন্টারনেটে ভাইরাল, আমার কাছেও ভিডিওটা আছে, আপনারা অনেকে ভিডিওটা দেখেছেন।
হে তরুণ যুবকেরা, কাবা ঘর তওয়াফ করছে, সারা শরীরে তার ট্যাটু করা। এই আলেম ওলামা হুজুররা বসে আছে, জিজ্ঞাসা করবেন যদি কেউ রং করে থাকে, গায়ে রং করে থাকে, অনেকে নোকে নখ পালিশ করে, আছে না নাই? এই নখ পালিশ নেন পালিশ থাকা অবস্থায় অজু করলে অজু তার হবে না। গায়ে শরীরে রং করলে, ট্যাটু করলে অবস্থায় অজু করলে অজু তার হবে না। অজু না হলে নামাজ হবে না। হে তরুণ যুবকেরা, আর নামাজ না পড়লে জান্নাতে যাওয়া যাবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, তিনি তওয়াফ করছেন মানে হাজী সাহেব হচ্ছেন, হজ করছেন, নামাজ তো পড়ছেন। তাকে জিজ্ঞাসা করা হলো, আপনার সারা শরীরে ট্যাটু, আপনার ওযু কেমন করে হয়? বলে দেখুন, আমি মাসালা জেনেছি, জিজ্ঞাসা করেছি ওলামায়ে দ্বীনদের কাছ থেকে, আলেম ওলামাদের কাছ থেকে। ট্যাটু হলো দুই ধরনের। এক ধরনের রং যেটাকে ওষুধ দিয়ে তুলে দেওয়া যায়, আর এক ধরনের এমন ট্যাটু হয় যেটা শরীরে ফিক্সড হয়ে যায়, মৃত্যু পর্যন্ত তার শরীরে থেকে যায়। আমার শরীরে যেগুলো দেখতে পাচ্ছেন সব আমি তুলে দিয়েছি, কিন্তু যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আর তোলা যাবে না। তাই আমার জন্য মাসালা দেওয়া হয়েছে, আমার জন্য এটা জায়েজ। আমি আগে অজ্ঞ ছিলাম, জানতাম না। আমার নাম হলো জোসেফ, আমার পরিচয়টা আপনারা জানেন না, শুনে রেখে দেন। আমি হলাম আমেরিকান বিখ্যাত একজন ব্লগার। হে তরুণ যুবকেরা, তিনি একজন পৃথিবী বিখ্যাত আমেরিকান ব্লগার। যারা ব্লগিং করে, ইন্টারনেট সার্চ করবেন আপনি পাবেন। ভাইরা আমার, তিনি একজন নামি দামি ব্যক্তি, পৃথিবী বিখ্যাত নামি দামি ব্লগার। তিনি বলেন, আমি ব্লগিং করার জন্য কোরআন মাজিদ পড়া শুরু করলাম। বিভিন্ন কিছু নিয়ে ব্লগিং করেছি, আজকে কোরআন মাজিদ নিয়ে ব্লগিং করার জন্য আমি কোরআন মাজিদ পড়া শুরু করলাম। কোরআন মাজিদ পড়তে পড়তে একটা সূরায় গেলাম। সেই ছোট্ট সূরাটার নাম হলো সূরা আশার। এই সূরা আসারে গিয়ে আমি যখন পৌঁছালাম, এই আয়াতে গিয়ে আমি দেখলাম আমার আল্লাহ সময়ের কসম করেছেন, টাইমের কসম করেছেন, ওয়াক্তের কসম করেছেন, সময়ের কসম করেছেন, আসরের কসম করেছেন। এ তরুণ যুবকেরা, আমি তখন একটু চিন্তা করলাম, ভাবলাম এত কিছু থাকতে আল্লাহ সময়ের কেন শপথ করলেন, কসম খেলেন? আমি গবেষণা করলাম এটা নিয়ে। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ এই সূরাতে বলেছেন, ওয়ালা আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ আসরের ওয়াক্তের, আসরের সময়ের কসম করে বলেন, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। আমি আল্লাহ কসম করছি সময়ের, আমি আল্লাহ টাইমের, ওয়াক্তের আমি আল্লাহ শপথ করছি, করে বলছি মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। হে তরুণ যুবকেরা, নিশ্চয় তারা ব্যতীত সকল মানুষই ক্ষতিগ্রস্ত। আমি আল্লাহ সময়ের কসম করে, আসরের কসম করে বলছি, কিন্তু তারা ব্যতীত যারা ঈমানটা এনেছে, নেক আমলটা করেছে, ভালো কাজ করেছে, আর ঈমান ওয়ালা হয়েছে, হকের পথে থেকেছে, আর ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হয়েছে, এরা ছাড়া সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। আমি এই লাইনগুলো নিয়ে কয়েকদিন ধরে গবেষণা করলাম। আমি দেখলাম সত্যি আল্লাহ সময়ের কসম করে যেটা বলেছেন সত্য বলেছেন। আমি তো সত্যবাদীদের অন্তর্ভুক্ত হতে পারিনি, আমি তো বিশ্বাসীও হতে পারিনি, আমি তো হকের পথে চলতে পারিনি, আর আমি ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারিনি। এইগুলো নিয়ে ভাবনা চিন্তা করে সেদিন থেকে আমি গবেষণা করে এই আয়াত পড়ে, সূরা পড়ে আমার নামটা ইব্রাহিম রেখে দিয়েছি। আমি ইমানদার বিশ্ব নবীর শিষ্য হয়েছি, আমার নামটা হলো আজ থেকে ইমানদার, আমার নামটা হলো ইব্রাহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে যুবকেরা শোনেন,
সেই কোরআন মাজিদকে আল্লাহ কি দরজা দিয়েছেন, কত বড় মুজিজা। আর একটা উদাহরণ যেটা বলছিলাম বলে দিই, আমার আল্লাহ বললেন সব কিছু নিয়ামত তোমাদের দিয়েছি, রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি। পোশাকের কাজ হলো শরীরকে ঢেকে রাখা, রাতের কাজ হলো মানুষকে ঢেকে রাখা। অর্থাৎ রাতের বেলা অন্ধকারে থাকবেন, এটাই আল্লাহর নির্দেশ। রাতের বেলা অন্ধকারে শোবে। আমরা সবাই অন্ধকারে শুতে পারি? অনেকে জিরো ল্যাম্প জ্বালাই, জিরো বাল্ব। আবার অনেকে কি করি, বড় টিউবলাইট না জ্বালালে, বড় ল্যাম্প না জ্বালালে ওদের ঘুম আসে না। বলে কেন রে ভাই? বলে হুজুর অন্ধকারে ঘুমালি যত রকমের ভূত আছে সব মিছিল করে ধরতে আসে। উড়ন্ত ভূত, ডুবন্ত ভূত, রোগা ভূত, মোটা ভূত, সব ভূত একসঙ্গে মিছিল করে গলা টিপতে আসে। তা কি করতে হবে? বলে হুজুর লাইট জ্বালালে মোটামুটি ভূতের কবল থেকে বাঁচা যায়। বুঝতে পারছো? এই অন্ধকারে হুজুর ঘুমাতে পারি না। আল্লাহর নবীর হাদিস, হে তরুণ যুবকেরা, 5624 নাম্বার হাদিস বুখারী শরীফ। বুখারী শরীফ হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা এসেছে। আন জাবেরিন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী বলেন, কি বলছেন? আতিউল মাসাবিহা ইযা রাকাতুম, যখন তোমরা ঘুমাতে যাবে, আল্লাহর নবী বলেন তখন তোমরা লাইটটা, আলোটা নিভিয়ে দেবে। 1450 বছর আগে আল্লাহর কোরআন বলল রাতকে পোশাক বানিয়েছি, অর্থাৎ অন্ধকারের ভিতরে থাকবে। আর আমার নবী ক্লিয়ার বলে দিলেন যখন ঘুমাবে লাইটটা বন্ধ করে ঘরটা অন্ধকার বানিয়ে দেবে। 1450 বছর আগে কোনো প্যাথোলজি ছিল না, 1450 বছর আগে কোনো ল্যাবরেটরি ছিল না, 1450 বছর আগে কোনো নাসা ছিল না, ইসরো ছিল না, কোন রকম মাইক্রোস্কোপ, স্টেথোস্কোপ, ব্যারোমিটার, থার্মোমিটার ছিল না, কোন রকম এক্সরে মেশিন, ইসিজি মেশিন, কোন রকম যন্ত্রপাতি ছিল না। সেদিন আল্লাহর কোরআন যা বলেছেন, নবীর হাদিস যা বলেছেন, আজকের 1450 বছর পর বিজ্ঞানের গবেষণায় প্রমাণিত হয়েছে। হে যুবকেরা, একটু মনোযোগ দিয়ে শুনুন, ঠান্ডা মাথায় চিন্তা করুন। আজকের সায়েন্স কি বলছে? ইন্টারনেট সার্চ করুন, পেয়ে যাবেন। বিজ্ঞান কি বলছে? আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন মাথা থেকে কম বেশি 5 ধরনের হরমোন নিঃসৃত হয় যখন মানুষ ঘুমিয়ে থাকে। গভীর ঘুমে যখন আচ্ছন্ন থাকে, গভীর ঘুমে আচ্ছন্ন থাকলে আর ঘরটা যদি অন্ধকার থাকে, এই রকম পরিবেশ যদি হয়, গভীর ঘুমে যদি আচ্ছন্ন থাকে, চোখ মাথাকে সিগন্যাল দিয়ে জানিয়ে দেয় এবার হরমোনটা তোমার নিঃসৃত করো। তখন মাথার পেছন সাইড থেকে এই রকম অবস্থায় একটা বিশেষ হরমোন বের হয়। এই হরমোনটার নাম হলো মেলাটোনিন হরমোন। মেলাটোনিন হরমোন, মেলাটোনিন হরমোন। এই বিশেষ হরমোনটা আমার আপনার রক্তের সঙ্গে মিশে গিয়ে শরীরকে ক্যান্সারের মতো ভয়ঙ্কর জীবাণু থেকে শরীরকে রক্ষা করে দেয়। এত সুন্দর কথা বললাম, সুবহানাল্লাহ, জোরে বলা গেল না? আর জোরে বলা গেল না? আর একটু জোরে হবে না? মেলাটোনিন হরমোন বের হচ্ছে অন্ধকারের ভিতরে থাকলে, গভীর ঘুমে আচ্ছন্ন হলে। তবে 1450 বছর আগে আল্লাহর নবী বলছেন লাইটটা বন্ধ করে ঘুমাবে। কোরআন বলছে রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এর দ্বারাই প্রমাণ, একটা উদাহরণ দিলাম, আর একটা উদাহরণ দিলাম, দুটো উদাহরণ দিয়েছি। এর দ্বারাই প্রমাণ হয় কোরআন মাজিদ সত্য। কোরআন যা বলেছে আজকের যুগে বিজ্ঞান বাস্তবতায় পরিণত হয়েছে। ক্যাসিয়াস ক্লে থেকে টাইসন, গ্যারি মিলার থেকে জেনিফার মাইকেল জ্যাকসন, ইলিমা দিমাত্রিয়াঙ্কো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা,
হাসিম আমলা থেকে শুরু করে আর আপনার কি বলবো মঈন আলী খান, জুনায়েদ জামশেদ থেকে শুরু করে পৃথিবী বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা, মেসুত ওয়াজিল থেকে শুরু করে ভাই আমার সাদিও মানে থেকে শুরু করে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত ফুটবলারেরা, তারা আজকে দয়ার নবীর শিষ্য। ভাই আমার কেসিয়াসকেলের নাম শুনেছেন, গ্যারি মিলারের নাম শুনেছেন, টাইসানের নাম শুনেছেন, মাধুরী কুট্টি কমলা দাসের নাম শুনেছেন, মাইকেল জ্যাকসনের নাম শুনেছেন, ইলিমা দিমাত্রিয়াঙ্কর নাম শুনেছেন, ম্যাডাম জেনিফারের নাম শুনেছেন। এরা সব কোরআন মাজিদ পড়েছে, কোরআন মাজিদ পড়ে নবীর সবচেয়ে বড় অলৌকিক গ্রন্থখানা নিয়ে গবেষণা করেছে, দেখেছে নবী যা বলেছেন, কোরআন যা বলেছে আজকের যুগে বিজ্ঞানে কিভাবে মিলে যায়। 1450 বছর আগে এসব কিছু বিজ্ঞান কিছু ছিল না, আজকের বিজ্ঞানের সঙ্গে কেমন করে মেলে 1450 বছর আগের কথাগুলো মিলিয়ে নিয়ে তারা বুঝতে পারে কোরআন সত্য, আর কোরআন যিনি সৃষ্টি করেছেন সে আল্লাহ সত্য, কোরআন যার উপর অবতীর্ণ হয়েছে সেই নবীও সত্য। তারা বিশ্বাস করে কালেমা পড়ে বিশ্ব নবীর শিষ্য হয়েছে। জোরে হবে না? আর আমরা মুসলমান কোরআন মাজিদ পড়তে জানি না, দুর্ভাগ্য। মুসলিম তুমি নামে হলেই আজ কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়, মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না, মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না, মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে, মুসলিম এলে ন্যায়ের পথে সমাজ বদলাবে রে, সমাজে বদলাবে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়, বোমে বারুদে নেশার থালায় হবে না কারো সাথী, বোমে বারুদে নেশার থালায় হবে না কারো সাথী, সালাউদ্দিন আর তাগুলির তুমি যে উত্তরসূরি, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না, গুগল সার্চের সেরা মনীষী খুঁজে দেখো না, গুগলে গিয়ে লিখে দিন হু ইজ দ্য গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে গ্রেটেস্ট মানুষটা কে, গুগল আপনাকে অ্যান্সার দেবে গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড অফ প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীর শিষ্য। আমি একটা উদাহরণ দিলাম, কোরআন মাজিদ আমার নবীর সবচেয়ে বড় মুজিজা। অনেক উদাহরণ আছে, প্রায় 70-80 খানা 100 খানার কাছাকাছি উদাহরণ আমার আছে, ইন্টারনেটে অনেক দেওয়া আছে, 20-25 হাজার বক্তব্য আছে ইন্টারনেটে পাবেন। হে তরুণ যুবকেরা, আরে বাপ রে বাপ, 12টা 20 সর্বনাশ করেছে। কষ্ট হচ্ছে তো আপনাদের? না সত্যি না, কষ্ট হচ্ছে না। যা কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। আচ্ছা সত্যি চান? আজ বোঝা যাচ্ছে তো নাকি? বুঝতে পারা যাচ্ছে? আচ্ছা বোঝার মধ্যে কোনো গন্ডগোল নেই তো? হুজুর বলুন, হুজুর বলুন, হুজুর বলুন। উফ কি সুন্দর লাগছে। সকালবেলা জিজ্ঞাসা করছে, হ্যাঁ আমি তো যেতে পারিনি, তুই গিয়েছিলিস তো কেমন ওয়াজ হলো? বলে উফ আল্লাহ, সবসময় বলছি হুজুর বলুন, মাশাআল্লাহ দারুণ লাগছে হুজুর, যা ওয়াজ করলো পাতা ঝরিয়ে দিয়ে বেরিয়ে গেল একদম। বলে কি বললো বল না রে ভাই, অত আমার সঙ্গে মজা করছিস কেন? কি বললো হুজুর, কি বিষয়ে বলেছে, আলোচনা করেছে বল, একটা বিষয় আছে বলেছে বল। বলছি তো পাতা ঝরিয়ে দিয়ে বেরিয়ে গেছে, বল না রে কি বিষয়ে বলেছে? বলে বলবো ভাই বল। বলে খোদার কসম কিছু মনে নাই। তাহলে ওই রকম ওয়াজ শুনে তো লাভ নাই, কি কথা ঠিক না বল? এখন একটা প্রত্যন্ত গ্রামে, একদম মানে প্রত্যন্ত গ্রাম, শহর থেকে অনেক দূর প্রত্যন্ত গ্রামে এখন একটা সাদাসিধে মানুষ, সহজ সরল লোক, তার ঘরে তখন চুরি হয়েছে, চুরি। তো সে চিন্তা করছে তাহলে আমাদের একটা ক্যাম্পে ফোন করা দরকার, ক্যাম্প মানে থানা, থানার ক্যাম্পে একটা জানিয়ে দেওয়া দরকার। তো চিন্তা করছে অনেক 7-5 ভেবে, সাদাসিধে মানুষ তো চিন্তা করছে কি করে কি বলি, অনেক ভাবনা চিন্তা করে ফোনটা লাগিয়েছে থানাতে, ক্যাম্পে লাগিয়েছে। হ্যালো, ওপার থেকে যে অফিসার ছিল সে ইংরেজিতে বলেছে ইয়েস, যেই ইয়েস বলেছে টেনশনে পড়ে গেছে, ইংরাজি বলছে, আমাকেও তো ইংরাজি বলতে হবে।
এখন চিন্তা করছে কি ইংরাজি বলি, বলছে হোয়াট ইজ দ্য বাঁশের বেড়া, ওপেন দ্য ডোর, সব লইয়া গেছে চোর। বুঝতে পারছি ইংরাজি শুরু করেছে। তখন ওই পার থেকে অফিসার তো শুনে মাথা খারাপ, মানে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। বলছে বাঁশের বেড়া, হোয়াট ইজ দ্য বাঁশের বেড়া, হ্যাঁ হোয়াট ইজ দ্য বাঁশের বেড়া। তখন এ আবার বলছে, ফের ইংরেজি চালাচ্ছে, বলছে বাঁশের বেড়া ইজ খাড়া খাড়া, তার উপরে পেরেক মারা। তো এখন এইরকম ইংরাজি শুনলে তো যে কেউ অজ্ঞান হয়ে যাবে। তো ওয়াজ শুধু শুনলে হবে না, ওয়াজটার বিষয়বস্তুটা কিসের উপরে বলছি, কি আলোচনা করছি। আমি দুটো জিনিস নিয়ে আলোচনা করছি, একটা হলো ঈমান আর একটা আমল, দুটো জিনিস। খুবই সংক্ষেপ, রাত অনেক হয়ে গেছে, 12:30টায় ভাইয়েরা বলছিল, আমি বলেছিলাম 12:10-15 মধ্যে শেষ করব। তো এখন তো শেষ করতে গিয়ে টাইমটাই চলে যাচ্ছে। আমি একেবারে মানে শর্টকাটে বলে দিই ভাইরা আমার। তো এর দ্বারাই প্রমাণ হলো কোরআন সত্য। তাহলে কোরআন সত্য যখন, আল্লাহ সত্য, আল্লাহ বলছেন আমার ইবাদতের জন্য তোমাদের সৃষ্টি করেছি। একদম শর্টকাটে বলছি, আর ভালো করে ব্যাখ্যা করে বলছি না। আল্লাহ বলছেন যদি বিশ্বাসই করলে তুমি কোরআন সত্য, আমি সত্য, আমার নবী সত্য, তাহলে তোমাদের আমি ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। এবার ইবাদতটা কেমন? ইবাদত মানে আমরা নামাজ, রোজা, হজ, যাকাত জানি, কিন্তু আল্লাহ বলছেন তোমাদেরকে ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। তার মানে 24 ঘন্টাই ইবাদত। ভালো করে বুঝবেন, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত ছাড়া আমি জিন ইনসানকে সৃষ্টি করতে পারি না, ইবাদত ব্যতীত তাদের সৃষ্টি করি না, মানে ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। এই তো হুজুরা বসে জিজ্ঞাসা করে, তাহলে আল্লাহ ওখানে বলছেন রাতকে ঘুমানোর জন্য করেছি, দিনকে রুজি রুটির জন্য করেছি, ওয়া খালাকনাকুম আজওয়াজা, তোমাদেরকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। দেখছেন তো, আল্লাহ সবকিছু বলেছেন, ছেলে মেয়েদের লালন পালন করো, এই সব পিতামাতার সেবা করো, এই করো সেই করো, সব বলেছেন। সবসময় ইবাদতটা হবে কি করে? ভালো করে বুঝবেন, ব্যাখ্যা বুঝবেন, খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। তাহলে সবসময় ইবাদতটা হবে কি করে? এবার চলে আসুন, আল্লাহ বলছেন যে আমার রাসূলের ইতাআত করলো, সে আমি আল্লাহ আমার ইতাআত করলো। মাই ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল যা করেছে তুমি যদি করো, সেটাই আমার ইবাদত, সেটাই আমার ইতাআত, অর্থাৎ সেটাই হলো ইবাদত। আল্লাহর নবী বলছেন যখন ঘুমাবে ডান দিকে কাত হয়ে ঘুমাও। রাসূল বলছেন যখন পানি খাবে বসে পানি করো। রাসূল বলছেন যখন বাইরে বেরোবে কোন ইমানদার মুসলমান দেখলে আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে সালাম দাও। এগুলো আমি ব্যাখ্যা করছি না, ব্যাখ্যা করলে অনেক সময়, আমি ঘড়ির দিকে এতক্ষণ দেখিনি কখন 12:30 বেজে গেছে, বুঝতে পারছেন? 12:30 আগে শেষ করার কথা। তা আপনারাও বলেন না একটু হুজুর তাড়াতাড়ি শেষ করেন, মহাশালা বসা একটু আমাকে একটু এ করে দেবো হুজুর, ঘড়িটা বেজে গেছে, বললে বুঝতে পারতাম। তো যাই হোক, আরো শর্টকাট করে দিতাম না, বুঝতে পারছি কিন্তু। হ্যাঁ, তো যাই হোক, আমি নিজে এমনি, আপনারা জানেন গতকালকে আমার বাড়িতে দাদাজান পীরনগরী হুজুরের সবরেসানি ছিল। হাজার হাজার মানুষ, বিভিন্ন জেলা থেকে মানুষ, কয়েকশো গাড়ি করে লোকজন এসেছে বিভিন্ন জেলা থেকে। আপনাদের এখান থেকেও অনেক লোক আশপাশ থেকে গেছে। তো যাই হোক ভাইরা, আমার যেটা বলছিলাম, তাহলে বসে পানি পান করা, নবী বলছেন বসে পানি পান করতে, ওটাও সুন্নত। আপনি বসে পানি খাবেন, নবী খেতে বলেছেন তাই খাচ্ছি, সুন্নতের সওয়াবটা আল্লাহ নামাজ আমলে দান করবেন। ঘুমাবেন যখন ডান দিকে কাত হয়ে ঘুমানো প্র্যাকটিস করবেন, নবী বলেছেন সুন্নতের সওয়াবটা আল্লাহ নামাজ আমলে দান করবেন। রাস্তায় বেরোবেন, কোনো মুসলমান ভাই দেখলে আসসালামু আলাইকুম দেবেন, তোমার উপর আল্লাহর শান্তি করুণা বর্ষিত হোক, সেও বলবে ওয়া আলাইকুম আসসালাম, তোমার উপরেও বর্ষিত হোক। এই দোয়া বিনিময় হবে, আর সুন্নতের সওয়াবটা নামাজ আমলে আল্লাহ দান করে দেবেন, ইবাদতের সওয়াব পাবেন। অমুসলিম ভাই, হিন্দু ভাই, আপনার পাড়া প্রতিবেশী, কাকা ভালো আছো, দাদা ভালো আছো, এই সুন্দর পোলাইট ব্যবহারটা হাসি মুখে রাখবেন, এটাও আমার নবীর সুন্নতি তরিকা। আমার নবী ইহুদি খ্রিস্টানদের সঙ্গে সুন্দর পোলাইট ব্যবহার করতেন। ভাইরা আমার, এরকম কত বলবো, ছোটদের স্নেহ করবেন, বড়দের সম্মান করবেন, পিতামাতার সেবা করবেন, পিতামাতার চেহারার দিকে একবার তাকাবেন শ্রদ্ধার নজরে। আল্লাহর নবী বলছেন প্রত্যেকটা দৃষ্টির বিনিময়ে এক একটা কবুল করা নফল হজের সওয়াব আল্লাহ দান করবেন। হ্যাঁ,
পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবেন, রাস্তা দিয়ে যাবেন, পেরেক খাঁজ ভাঙা পাথর পড়ে আছে সরিয়ে দেবেন, কোনো মানুষের হাত পাতলে, ভিখারি হাত পাতলে তাকে ফেরাবেন না, কিছু যা যত সামান্য হলেও দেবেন। কোনো এতিম বাচ্চা পেলে তার মাথায় তাকে কিছু খুশি করবেন, তাকে কিছু গিফট দেবার চেষ্টা করবেন। যদি না পারেন তার মাথায় অন্তত ভালোবেসে হাতটাও বুলিয়ে দিলে হাতের তালুতে যতগুলো চুল লাগবে দয়ার নবী বলেন ততগুলো সব তোমার নামাজ আমলে আল্লাহ লিখে দেবেন। সবের মধ্যে সুন্নতের সব। আর যেগুলো বললাম আমি কটা বলেছি, বেশি বলতে পারিনি। এই কটার মধ্যে একটা অবাস্তব অবৈজ্ঞানিক কিছু আছে মনে হচ্ছে? সব কটাই বাস্তবসম্মত, সব কটাই আমার আপনার সামাজিকতার সঙ্গে সামঞ্জস্য, এবং এর মধ্যে যেগুলো আছে অনেক বিজ্ঞানসম্মত। যেমন প্রথমেই বললাম ডান দিকে কাত হয়ে ঘুমাতে, স্বাস্থ্য বিশেষজ্ঞরা এটাকে প্রমোট করে বলছেন, নবী ঠিক বলেছেন, কারণ বাম দিকে থাকে হার্ট। মানুষ যদি হার্টের উপর প্রেসার দিয়ে ঘুমায়, হার্টের ব্লাড সার্কুলেশন করতে প্রবলেম হতে পারে, বিভিন্ন অর্গানে ব্লাড সার্কুলেশন বন্ধ হতে পারে, ব্লাডের যাওয়ার যে গ্রোথ স্পিড সেটা কমে যেতে পারে, এতে স্বাস্থ্যের জন্য ক্ষতি হতে পারে। আল্লাহর নবী বলছেন, আমার আল্লাহ বলছেন কোরআন মাজিদে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসী বান্দারা, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হলো যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল। একটা রোজা যদি ইচ্ছাকৃতভাবে কেউ ছেড়ে দেয়, তার কাফারা, তার পানিশমেন্ট হলো 60টা পর পর রোজা রাখতে হবে। কোথাও কোথাও বলা হয়েছে সারা জীবন রাখলেও একটা রোজার ইকুয়াল হবে না। রোজাদার বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাদের মেহমানদারির ব্যবস্থা করবেন। রোজাদার বান্দাকে আমার আল্লাহ নিজে পুরস্কার দেবেন। রোজাদার বান্দাদের জন্য দুটো খুশির কথা আল্লাহ বলেছেন, সেটা হলো যখন সে ইফতার করতে বসবে তার মনের মধ্যে একটা খুশি হবে, শুধু আজানটা হলি আমি এখনই ইফতারে বসে যাব। আর 2 নাম্বার হলো রোজাদার বান্দা বান্দি কি হবে না, জান্নাতে আল্লাহর দিদার পেয়ে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন, আল্লাহর নবী সোনার জবানে বলেছেন, হাদিস পাকের মধ্যে আছে, দয়ার নবীকে নিয়ে যাচ্ছেন 2 জন ব্যক্তি। তিনি দেখছেন 2 জন ব্যক্তি আমাকে নিয়ে যাচ্ছেন। কোথায় নিয়ে যাচ্ছেন? পাহাড়ের একটা টিলায়, পাহাড়ের টিলার দিকে নিয়ে যাচ্ছেন দয়ার নবীকে। হে তরুণ যুবকেরা, পাহাড়ের উপরে যখন উঠবেন 2 জন ব্যক্তি বললেন আমরা আপনাকে হেল্প করছি ওঠার জন্য। 2 জন ব্যক্তি আল্লাহর নবীকে নিয়ে পাহাড়ের উপরে উঠলেন। পাহাড়ের উপরে ওঠার পরে দেখলেন আল্লাহর নবী কিছু মানুষকে আমার পায়ের পা থেকে বেঁধে ওপর থেকে টাঙিয়ে দেওয়া হয়েছে, তার শরীর থেকে ছালগুলোকে ছাড়িয়ে ফেলা হয়েছে, তার জবান থেকে, তার চেহারা থেকে ছালগুলোকে ছাড়িয়ে ফেলা হয়েছে। আল্লাহর নবী 2 জন ওই ব্যক্তিকে, যে 2 জন ব্যক্তি ছিলেন তারা ব্যক্তি নন, তারা ফারিস্তা, তাদেরকে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন এদেরকে কেন এভাবে রাখা হয়েছে? তখন আল্লাহর নবীকে বলা হলো এরা দুনিয়ার জমিনে রোজারা, রমজানে রোজা এরা রাখতো না, আল্লাহর তরফ থেকে এদের এইভাবে শাস্তির ব্যবস্থা হয়েছে। রোজাদার বান্দা বান্দির জন্য আল্লাহ অনেক নিয়ামত দিয়েছেন, আর রোজা না রাখলে আমার আল্লাহ কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন। হে যুবকেরা, সামান্য গ্যাস হচ্ছে, অম্বল হচ্ছে বলে রোজা ছেড়ে দেবেন না। সামনে কি বার? শনিবার থেকে? কি বার থেকে? হ্যাঁ, মোটামুটি একটা যেটা আর কি আছে, চাঁদের উপর তো ডিপেন্ড অবশ্যই। তো যাই হোক, মনে হয় কত 31শে মার্চ। হ্যাঁ, আচ্ছা, কবে যেন তাহলে? 2 তারিখ থেকে। 2 তারিখ, হ্যাঁ 2 তারিখে কি বার? শনিবার পড়বে না মনে হচ্ছে, হ্যাঁ রবিবার, সম্ভবত রবিবার এরকম একটা। যাই হোক, রোজা আসছে, চাঁদের উপর ডিপেন্ড হবে, তখন আপনারা জানতে পারবেন। তো আল্লাহ করে রোজা কেউ ছাড়বেন না, বলেন ইনশাআল্লাহ। আমরা সবাই হাত তুলে দেখাই, ছাড়বো না তো ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। যেরকম আল্লাহ আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। কেউ রোজা ছাড়বেন না বাবা মার। তাহলে সবের মধ্যে আছে ইবাদত। তাহলে এই ইবাদতের জন্য আমার আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। সবচেয়ে বড় কটা ইবাদত, তার মধ্যে একটা রোজা বললাম, যাকাত বললাম,
আর একটা সবচেয়ে বড় ইবাদত, সেটা হলো নামাজ। নামাজ ছেড়ে গেলে কাজা হলে কাজা পড়বেন, নামাজ ছাড়বেন না, নামাজ ছাড়বেন না। ইচ্ছাকৃত হবে যদি কেউ নামাজ ছেড়ে দেয়, তার শাস্তি হবে 14টা। দুনিয়াতে 5টা, দুনিয়াতে 5টা। হাদিসগুলোকে ব্যাখ্যা করলে পাওয়া যায় দুনিয়াতে হবে 5টা। একটা হলো ওই বেনামাজি বান্দার চেহারার মধ্যে কোনো নূরের জ্যোতি থাকবে না। নামাজিদের চেহারায় আল্লাহ একটা নূরওয়ালা জ্যোতি দিয়ে দেন, সেটা বেনামাজি বান্দার থাকবে না। কালো হোক আর ফর্সা হোক, একটা জ্যোতি থাকে, সেটা বেনামাজির চেহারায় থাকবে না। 1 নাম্বার। 2 নাম্বার হলো বেনামাজি বান্দার রুজিতে কোনো বরকত হবে না, খালি নাই 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 নাই। 3 নাম্বার হলো বেনামাজি বান্দা যদি কোনো ভালো কাজ করে, দুনিয়ার লোক ভালো বললেও ভালো কাজের সওয়াব আল্লাহর দরবারে পাবে না। 3 নাম্বার হলো হে তরুণ যুবকেরা, 4 নাম্বার হলো বেনামাজি বান্দা নিজের জন্য দোয়া চাইলে দোয়া কবুল হবে না। আর বেনামাজি বান্দার জন্য 5 নাম্বার, কোনো আল্লাহওয়ালা মানুষ দোয়া চাইলেও সেটাও কবুল হবে না। এই 5টা শাস্তি দুনিয়ার জমিনে আল্লাহ রেখেছে। 14টা শাস্তি আছে, আর বাকিগুলো ইন্টারনেটে আছে, বলেছি, এখন বলতে পারবো না, সময় নাই। ওয়াক্ত হলো ওযু কর, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত হলো ওযু কর, মসজিদে চলো, দিন রাত 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? জোরে হবে না? যখন কোনো ভালো কিছু শুনবেন একটু সুবহানাল্লাহ বলবেন। হুজুর বারবার বলতে বলবে কেন? এমনি বলবেন, তবেই তো ইমানের জোশ আছে, বোঝা যাবে। ফজরের সময় হলে মসজিদ যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। জোরে হবে না? ওয়াক্ত হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত হলো ওযু করো, মসজিদে চলো, দিন রাত 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। মিস্টার জোসেফ, পৃথিবী বিখ্যাত ব্লগার, আজকে ঈমান কবুল করে 5 ওয়াক্ত নামাজি, আল্লাহর দরবারে গিয়ে হাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমি আপনি ছোটবেলা থেকে ঈমানদারের ঘরে জন্ম, এখনো পাক্কা ঈমানদার হতে পারলাম না। চাচাও ছুটছে, ছাগলও ছুটছে। ছাগল ছুটে ছুটে গিয়ে মসজিদে ঢুকে পড়েছে, চাচা ঢুকতে পারেনি, মসজিদের সিঁড়িতে দাঁড়িয়ে আছে। এখন কয়েকজন নামাজি ভিতরে ছিল, তারা বেরোচ্ছিল, দেখছে ছাগল ঢুকেছে। হাট হাট, ছি ছি ছি, এই ছাগল ঢুকে গেছে, কোথা থেকে এসে উঠে গেছে, এই তারা তারা তারা। চাচা সহ্য করতে না পেরে মসজিদের সিঁড়ি থেকে বলছে, হ্যাঁ গা, তোমাদের কোনো জ্ঞান আছে? বলে কেন? একটা অবেলা জানোয়ার না মসজিদে ঢুকেছে, ছি ছা থো, বেরো, দুর্ভাব করছো কেন? ভদ্রভাবে বলতে পারোনি? ভদ্রভাবে বলতে পারোনি? ওর কি কোনো বুদ্ধি আছে? বুদ্ধি থাকলে মসজিদে ঢুকতো। আমাকে কোনোদিন ঢুকতে দেখেছো? চাচার অনেক বুদ্ধি ঢোকে না কোনোদিন। হাই রে হাই, রাগ করবেন না বাপ। আহ কি বলবো, কত কথা বলতে বলতে তো সময় চলে যাবে বাপ, বেশি বলতে পারছি না। হাত জোর করে বলবো, নামাজটা ছাড়বেন না, কাজা হলে কাজা পড়বেন। হাত জোর করে বলি, আমাকে প্রতিদিন অনেক ছেলে পুলে ফোন করে, হুজুর আপনার ওয়াজ শুনে নামাজি হয়েছে, নেশা ছেড়েছে। আমি বলি দেখো, অনেকে বলে নেশা ছাড়া বেটা ছেলে কি নেশা করবে না? তাও হতে পারে নাকি? আরে নেশা না করলে বেটা ছেলে কিসের? এরকম আবার অনেকে ডায়লগ দেয়। আমাকে দেখো, আমার তো কোনো নেশা নাই। তিরঙ্গা, গুটকা, খৈনি, জর্দা, পান, হ্যাঁ, আর বাকিগুলো বলছি না, ওগুলো বলতেও মুখ থেকে খারাপ লাগে, বলছি না।
কোনো নেশা নাই। আল্লাহর নবী নিজে বলেছেন কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। আল্লাহর কোরআনে বলা হয়েছে অপচয় খরচাকারী শয়তানের ভাই। কেন পারবে না? মানুষ অভ্যাসের দাস, অভ্যাস করলেই পারবে। গড় আয়ু হচ্ছে 60 বছর ভারতবর্ষের, আমি বলছি না, তারা বলছে। 40 বছর বয়স হয়ে গেলে 20 বছর বাঁচবে খুব বেশি হলে, আমি একটা গড় আয়ু ধরছি। তার আগেও ছোটবেলা তো লোক মারা যেতে পারে, বুড়ো বয়সে 100 বছরও হতে পারে, কিন্তু গড় আয়ু ধরে হিসাব করে বলছি। তো 40 বছর বয়স হয়ে গেল, ভালো হয়ে যাও না বাপ। আবার ছোটবেলাতেও লোক মারা যাচ্ছে, তোমার বয়স আজকে 16 বছর, তো কি হয়েছে? এখন থেকে নামাজ পড়ো। আল্লাহ নবী বলেছেন 10 বছর বয়স থেকে যদি নামাজ না পড়তে কান মোলো ঘাকতক দাও। বাচ্চাদেরকে ধরে ধরে ছোটবেলা থেকে মসজিদে নিয়ে গিয়ে জুম্মার দিনে বসাবেন, একটু চাঁদামেচি করলে কেউ রাগ করবেন না, বকবেন না। আর ছোটবেলায় বদমাইশি আপনিও করেছেন, সবর করবেন, বোঝাবেন। ওই ছেলেটা পরবর্তীকালে পাক্কা নামাজি হয়ে যাবে। আপনি মরে গেলে আপনার কবরের ধারে গিয়ে জিয়ারত করবে, আপনার জন্য মাগফিরাত কামনা করবে। তার খাতিরে রাসূল বলেন আও তারাকা ওয়ালাদান ইস্তাগফির লাহু বাদা মাউতিহি, নেক সন্তানের ওসিলায় বাম্মা কবরে পড়ে পড়ে সওয়াব পায়। দেখেছেন? বাপজি আমার, নামাজটা পড়বেন, ছাড়বেন না। দাঁড়িয়ে পড়তে পারেন না, বসে পড়বেন, বসে পারেন না, শুয়ে পড়বেন। অনেক নামাজ, অনেক কষ্ট। ফরজ ওয়াজিব নামাজটা পড়েন, সুন্নতে মুআক্কাদাটা পড়েন, পড়ে নিয়ে অন্তত ঘুমান। একান্ত পারেন না, ফরজ ওয়াজিবটা পড়ে নিয়ে ঘুমান, অন্তত কাজা করেন না। আর কাজা যদি হয়েই যায়, ভোগ লাগলে যেমন অনেকক্ষণ খাবার পাননে পেলেই খান, তেমন কাজা পড়ার জন্য সময় পেলেই পড়ে নিন। এটা হচ্ছে নিয়ম। নামাজ ছাড়বেন না বাপ। আর অনেকে দেখবেন সোনা সোনা রূপা পরে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সব নায়ক গায়ক হয়ে গেছে। বাবা করবেন না বাপ। কি সলেমান খানের ভক্ত হয়েছেন বাপ? হ্যাঁ, সলেমান খান নিজে এখনো বিয়ে করেন, তার কি ভক্ত হয়েছেন মুসলমান? তার ভক্ত হলে চোখ অন্ধকার হয়ে যাবে, চোখ বুলু হয়ে যাবে, বুঝতে পারছেন? ভক্ত হবেন তো দেখেন মাইকেল জ্যাকসন। মাইকেল জ্যাকসন নাম শুনেছেন? যিনি মারা যাওয়ার পরে এই গুগলে গিয়ে পৃথিবীর মানুষ এত সার্চ করেছিল, 4 ঘন্টার জন্য গুগলের সার্ভারটা ডাউন হয়ে গিয়েছিল, পৃথিবী থেকে হারিয়ে গিয়েছিল। কি আপনি শাহরুখ খান সলেমান খানের ভক্ত? মাইকেল জ্যাকসনের পপুলারিটি সবচেয়ে বেশি পৃথিবীতে। যতগুলো পৃথিবীতে কান্ট্রিজ আছে, ম্যাক্সিমাম জায়গায় মাইকেল জ্যাকসনকে লোকে চেনে। সেই মাইকেল জ্যাকসনও হেরে গিয়েছিল। হেরে গিয়ে বলেছিল ঠিক আছে, আমি স্যালেন্ডার করলাম, আমার ক্ষমতা শেষ, মহান আল্লাহকে মেনে নিলাম, আজ থেকে আমার নামটা মিকাইল নিলাম, আমি বিশ্ব নবীর শিষ্য হয়ে গেলাম। কত ওয়াজ আছে, কত কথা বলার আছে। আমাকে প্রতিদিন কত ছেলে ফোন করে, হুজুর আপনার ওয়াজ শুনে আমি নামাজি হয়েছি, কেউ বলে দাঁড়িওয়ালা হয়েছি। বাপ আমার, হাত জোর করে বলি হেদায়েত হয়ে যান বাপ, আপনার কবরে অন্য কেউ যাবে না। হে যুবক, কত মানুষকে তুমি দাফন করেছো, কত মানুষের জানাজায় অংশ নিয়েছো, একদিন তোমার জানাজা পড়া হবে। তুমি তার আগে যদি আল্লাহ আল্লাহ হয়ে কবরে ঢুকতে পারো, জীবনটা ধন্য হয়ে যাবে। এই নামাজটা পড়ুন, কাজা হলে কাজা পড়বেন, নামাজ ছাড়বেন না। আর সবচেয়ে বড় সুন্নত, আমি অনেক সুন্নতের কথা বললাম, বসে পানি পান করা, ডান দিকে পাত হয়ে ঘুমানো, হ্যাঁ, তারপরে আরো অনেক কথা বললাম, কিন্তু সবচেয়ে বড় সুন্নত, যে সুন্নতটা কবরে গেলে দেখা যাবে, এছাড়া অন্য কোনো সুন্নত দেখা যাবে না, সেটা হলো মুখের দাড়ি। অনেকে দাড়ি রাখতে লজ্জা পায়, হুজুর আপনি দাড়ি রাখার কথা বলছেন, আমি বলি লজ্জা যদি পাও ছোট রাখো, ছোট দাড়ি রাখো। বিরাট কোহলি তো রেখেছে, লজ্জা পায়নি তো। হরভজন সিং রেখেছে, লজ্জা পায়নি। লিওনেল মেসি রেখেছে, লজ্জা পায়নি। আমাদের মাননীয় সম্মানীয় পিএম প্রধানমন্ত্রীজির মুখে দাঁড়িয়ে আছে, তিনিও তো লজ্জা পাননি। তাহলে অসুবিধে কি তোমার? তোমার কিসের লজ্জা? কেউ চাচা বললে ভাইপো বলবে, আবার কি আছে, সম্মানটা বেড়ে যাবে কি জি? তো বড় রাখতে যদি লজ্জা পান, ছোটই রাখেন, কিন্তু ফ্যাশন মনে করে নয়, সুন্নত মনে করে রাখেন। নিয়তের উপর আমল হবে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি ছোট রেখেছেন, আজ দাড়িটা ছোট আছে, ইমানের শক্তি যদি বেড়ে যায়, মুহিবুল্লাহ হুসাইনের থেকে বড় দাড়ি হয়ে যাবে সেদিন। কিন্তু ছোটই রাখুন, কিন্তু নবীর সুন্নত মনে করে রাখুন। কবে মরে যাবেন গ্যারান্টি নাই। কবরে যাওয়ার পরে মুনকার নাকির ফারিস্তা যখন বলবে মান রব্বুকা, দেখতে পাবে নবীর ভালোবাসায় মুখে সুন্নতটা রাখা। হতে পারে ওই দাড়িটাই হবে নাজাতের জারিয়া। বক্তব্য শেষ করলাম।
আল্লাহ আমাদের নাফা হাসিল করার তৌফিক দান করেন। বলেছিলাম 1-1.5 ঘন্টার আলোচনাটা জীবন পাল্টাতে পারে। জীবন পাল্টানো কিছু কথাবার্তা বললাম। প্রথমে ঈমানের কথা বলেছি, তারপরে আমলের কথা বলেছি। এই ঈমান এবং আমলকে আমাদের মজবুত করার আল্লাহ তৌফিক দান, বলুন আল্লাহুম্মা আমিন। প্রত্যেকে 3 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 3 বার দরুদ শরীফ পাক তেলাওয়াত করেন। আখেরি মোনাজাত হবে। তাওয়ারুক কি বসে খাবেন, নিয়ে যাবেন? মোনাজাতের পরে সবাই তাওয়ারুক না খেয়ে কেউ যাবেন না। গ্রামবাসী ভাইদের পক্ষে, কমিটির ভাইদের পক্ষে থেকে দাওয়াত দিচ্ছে আপনাদের। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।